হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা গরম গরম রুটি হোক কিংবা এক থালা ভাত সবার সাথে জাস্ট জমে যাবে। আজকে আমরা বানাবো সবার প্রিয় মিক্স তড়কা, কোনো রকম ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে। আর এই চটজলদি কিভাবে সিম্পল জিভে জলানা তড়কা বানানো যায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে দেরি না করে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপি। মিক্স তড়কাটা বানানোর জন্য আমি এখানে কয়েক রকমের ডাল নিয়েছি। প্রথমে নিয়ে নিচ্ছি 1 বাটি রাজমা, তারপরে নিয়ে নিচ্ছি 1 বাটি মুগ ডাল। এখানে যে যার প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিয়ে নিতে পারো। তারপরে নিয়ে নিচ্ছি গোটা সবুজ মুগ ডাল, আর নিচ্ছি ছোলার ডাল 1 বাটি। এখানে আমার কাছে এই 4 রকমের ডাল ছিল তাই আমি দিয়েছি, তোমাদের কাছে যদি আরও ডাল থাকে অ্যাড করতে পারো। আর আমি এখানে 1 বাটি করে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবারে এই ডালগুলোকে ভেজানোর পালা। আপনাদের হাতে যদি সময় থাকে তবে এটাকে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন, আর যদি তাড়াহুড়ো থাকে তবে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেই চলবে। আমি এটা আগের দিনে রাতে ভিজিয়ে রেখেছিলাম, তাই ডালগুলো খুব সুন্দর ফুলে উঠেছে। এবারে ডালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে ছেঁকে প্রেসার কুকারে তুলে নিচ্ছি। কুকারে ডালগুলোকে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর সাথে দিচ্ছি গোটা টমেটো। এখানে আমি পরিমাণ 2টো দিয়েছি। এবারে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, গোলমরিচ, ছোটো এলাচ, দারচিনি আর একটা তেজপাতা। সব মশলা কিন্তু পরিমাণ অনুযায়ী আমি দিয়েছি, খুবই কম রেখেছি যাতে হালকা একটা সুগন্ধি বের হয়। যেহেতু ডালগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তাই বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই, আমি এখানে 3 থেকে 4টি সিটি দিয়ে দেবো। আপনারা আপনাদের ডালের ধরন অনুযায়ী কম বেশি করে নেবেন। দেখুন 4টে সিটি পড়ে গেছে আর প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। ঢাকনা খুলে প্রথমেই আমি টমেটোর উপরের পাতলা খোসাগুলো এক এক করে তুলে নিচ্ছি, আর ডাল সেদ্ধ করার সময়ে যে গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়েছিলাম সেগুলো এক এক করে তুলে ফেলে দিচ্ছি। খাওয়ার সময়ে মুখে মশলা পড়বে না, অথচ সুগন্ধটাও কিন্তু ডালের মধ্যে রয়ে গেছে। এবারে ডাল আর টমেটোকে হালকা করে নাড়াচাড়া করে নেব। আরে শুরু হচ্ছে আমাদের মেন রান্না। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর 2টো কারি পাতা। কারি পাতাটা দিলে কিন্তু তরকার ফ্লেভারটা দারুণ আসে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে উপর থেকে দিয়ে দেবো সামান্য লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। আর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটা নরম হয়ে এলেই এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকেও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপরে এক এক করে সব গুঁড়ো মশলা দেওয়ার পালা। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সব মশলাটা যাতে কড়াইয়ে পুড়ে না যায় খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, একদম আঁচ কমিয়ে। তারপরে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষাতে থাকবো। যখন মশলা থেকে উপর থেকে তেল ছেড়ে আসবে তখন আমরা বুঝে যাব যে মশলা কষানোটা একদম রেডি। এরপরে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে ঢেলে দেবো। আর কোনো কিছুই এখানে মশলা অ্যাড করব না। এটাকে খুব ভালো করে কিছুক্ষণ ধরে ফুটতে দেবো, একদম ঢাকা দিয়ে নয়, কিন্তু হাতা দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ মতো, প্রায় 5 থেকে 10 মিনিট মতো। এটা বেশ মাখো মাখো হয়ে এসেছে। এবারে সবশেষে উপর থেকে দিয়ে দেবো 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতার এই ফ্লেভারটা তরকার স্বাদটা জাস্ট অসাধারণ করে তোলে। তৈরি হয়ে গেল আমার খুবই সিম্পল টেস্টি মিক্স তড়কা। গরম গরম রুটি বা পরোটা কিংবা ভাতের সাথে পরিবেশন করুন। চটজলদি মিক্স তড়কা কোনো ঝামেলা ছাড়াই কত সহজে তৈরি হয়ে গেল। দেখুন তো রেসিপিটা কেমন লাগলো আজকের কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।